আমার জামাইয়ের এক্স এটাও ঢাকায় কিনা জানি না, এটি আমি দেখতেই পারি না ঢাকায়, আমাকে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। ওকে, আপনার পেজে বারবার কি হয়? ওই যে আমার ভিডিওতে বলছিলাম, এদের নামের পিছনে খালি যেদিকে যায় ডর করে, এরা কোন সময় আমার ব্যাগটা খালি করে দেয়। সো তবে নোয়াখালী মানুষের একটা জিনিস আমার খুব ভালো লাগে, ওরা একজন আরেকজনকে এভাবে হাত নিচের দিকে রাখে। আর আমাদের ময়মনসিং এই জিনিসটা আমি কম পাইছি, বরং ভালো করলে তাকে ডাবায় দেয়। আচ্ছা, তার নেগেটিভটা বের করা যায়। ময়মনসিং এর মানুষ আন্তরিক, অনেক অতিথি পরায়ণ, আবেগী প্রচন্ড। কয় না আমারও তো আবেগ কেড়ে, আসলে আমাদের আবেগ বেশি। আচ্ছা, কিন্তু তারা একজন আরেকজনকে টানে না, এটা আমার খুব কষ্ট লাগে। জামালপুর বরিশালের দুইটা মানুষ আমার সাথে থেকে দুইটাই চিট করছে। তুই তো একটা হচ্ছে আমার কোম্পানিতে ছিল প্রথম, যাকে আমি ম্যানেজার হিসেবে নিই। আরেকটা হচ্ছে আমার হলে একটা ছোট বোন ছিল, ও আমারে বোকা বানায় আমারই চিট করছে। মানে একটা ছোট বোন আর একটা ম্যানেজার। ও বরিশালের প্রতি আমি খুব ডিমোরালাইজড। ব্রাহ্মণবাড়িয়া, আপনি যেহেতু ময়মনসিংহকে রিপ্রেজেন্ট করছেন, অন্যান্য জেলার মানুষ সম্পর্কে আপনি কিছু একটা বলেন। আমি একটা জেলার নাম বলি, আপনি বলেন। নোয়াখালী। নোয়াখালী, ওই যে আমার ভিডিওতে বলছিলাম, এদের নামের পিছনে খালি যেদিকে যায় ডর করে, এরা কোন সময় আমার ব্যাগটা খালি করে দেয়। সো তবে নোয়াখালী মানুষের একটা জিনিস আমার খুব ভালো লাগে, ওরা একজন আরেকজনকে এভাবে হাত নিচের দিকে রাখে। এরকম হাতটা ওদের সবসময় নিচে থাকে। ধরেন ঢাকায় একজন কোথাও দোকান দিচ্ছে, আমি ছোট্ট দোকান দিয়ে উদাহরণ দিই, এভাবে হাতটা রাখে, আরেকজন এসে হাতে ধরে, তারপরে যে ধরলো সে আবার হাতটা নিচে রাখে, আরেকজনটা ধরে। কিভাবে বুঝলাম? আমি নিউ মার্কেটে পর্দা কিনতে গেছিলাম ভার্সিটিতে থাকতে, জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাড়ি কোথায়, ভাষা শুনে বললো নোয়াখালী। পরে আরেক দোকানে পাঠালো, ওইটাও নোয়াখালী, আরেক দোকানে পাঠালো, ওইটাও নোয়াখালী। মানে সিন্ডিকেট তাদের নোয়াখালীর, মানে সবাইকে টেনে তুলে তারা একজন আরেকজনকে টেনে একটা জায়গাতে তারা এরকম করে সঙ্গবদ্ধ। আর আমাদের ময়মনসিং এই জিনিসটা আমি কম পাইছি, বরং ভালো করলে তাকে ডাবায় দেয়। আচ্ছা, তার নেগেটিভটা বের করা যায়। ময়মনসিং এর মানুষ আন্তরিক, অনেক অতিথি পরায়ণ, আবেগী প্রচন্ড। কয় না আমারও তো আবেগ কেড়ে, আসলে আমাদের আবেগ বেশি। আচ্ছা, কিন্তু তারা একজন আরেকজনকে টানে না, এটা আমার খুব কষ্ট লাগে। জামালপুর, জামালপুর এদের কথা আর কই নেই। এরা এই যে বন্যা হয়, এরা এই যে খেতার গাড়ি নিয়ে আসে, ট্রেন দেয়, আমার এখনো সব প্রোগ্রামে এদের জন্য কথা শোনা লাগে। অথচ এখন জামালপুরের মানুষের কিন্তু প্রচুর টাকা আছে, এরকম অনেক মানুষ ওই যে খেতার গাড়ি নিয়ে আসতো। আর যে কোনো প্রোগ্রামে আমার জিজ্ঞাসা করা হইতো কাজের বুয়া, ময়মনসিং এর কাজের বুয়া নাকি, যে ওই যে বিটিভিতে যত ডিবেট করতাম আমাকে পচানোর জন্য এটা বলতো। তো এই যে জামালপুরের জন্য, এই যে জামালপুরের মানুষ একটু মঙ্গা, যখনই বন্যা হইতো একটু অভাব পড়লে বাড়িতে বাড়িতে কাজে পাঠিয়ে দিত। তো আমি বলি এটা তো একটা যোগ্যতা মানুষের, সে কাজ করে খাচ্ছে, চুরি তো আর করে না। আমার তো থামাইতে পারতো না, আমি যোগ্যতা বলতাম, এটা যোগ্যতা অবশ্যই। আচ্ছা, বরিশাল, এটা ভালো লাগে না। বরিশালের দুইটা মানুষ আমার সাথে থেকে দুইটাই চিট করছে। তুই তো একটা হচ্ছে আমার কোম্পানিতে ছিল প্রথম, যাকে আমি ম্যানেজার হিসেবে নিই। আরেকটা হচ্ছে আমার হলে একটা ছোট বোন ছিল, ও আমারে বোকা বানায় আমারই চিট করছে। মানে একটা ছোট বোন আর একটা ম্যানেজার। ও বরিশালের প্রতি আমি খুব ডিমোরালাইজড। ব্রাহ্মণবাড়িয়া, এরা ভালো, আমাদের ভাষাগত মিল আছে তো। আচ্ছা, এরা খুব ভাষা মিলে আমার আউটলেটে বেশিরভাগই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসে। নোয়াখালীর কাস্টমার আমার অনেক বেশি। আচ্ছা, সিলেট, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া অনেক বেশি। ব্রাহ্মণবাড়িয়া পছন্দ আপনার? আচ্ছা, কুমিল্লা, মানুষ খারাপ বলে, আমার খারাপ এখনো কেউ করে না, করলে বলবো। আচ্ছা আচ্ছা, ঢাকা শ্বাস ফেলেন কেন? মানে কুমিল্লা তো এই জন্য। আপুর বাসা কুমিল্লায়? ও আচ্ছা আচ্ছা, না খারাপ বলি নাই তো। মানুষ কু বলে, বাট আমার না, আমার কাছে মনে হয় মিশতে পারলে, আর একজনকে দিয়ে আমি জাজ কেন পুরো এলাকাকে করব, এটা তো সম্ভব না। আমি তো যদি কারোর সাথে খারাপ করি, দ্যাট ডাজন্ট মিন যে পুরো ময়মনসিং শহরটা ভালো না। ঢাকাইয়া মানুষ কেমন লাগে? ঢাকাই একদম অরিজিনাল ঢাকাইয়া, এদের সাথে মিশি নাই। এই আমার জামাইয়ের এক্স এটাও ঢাকায় কিনা জানি না, এটি আমি দেখতেই পারি না ঢাকায়, আমাকে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। ওকে, আপনার পেজে বারবার কি হয়? মানে পেজের ধরন, নাম চেঞ্জ করেন, অন্য পেজ করেন, মানে কেউ কি? ও না না না, এটা বলি আপনাকে, প্রথম ছিল ময়মনসিংহ তন্নি বাংলায়। যেদিন মনিটাইজ পাই তার 3 দিন পরে হ্যাকার হ্যাক করে নিয়ে যায় প্রথম পেজ। কষ্ট পাই, কান্নাকাটি করি, দ্বিতীয় পেজ খুলি ময়মনসিংহ তন্নি 2 ইংলিশ। এইটাই আমার এখন পর্যন্ত চলমান। পরে আব্দুল্লাহ আলী কি ওষুধ দিলে, মানে ওদের বাচ্চাদের অনেক সময় কৃমি হয়, কোন মেডিসিন নিলে, কোন পাতাটা দিলে গ্যাসের সমস্যা দূর হয়, এরকম ভিডিওগুলো দিতাম। অনেক অডিয়েন্স খালি বলতো ভিডিওর ভিড়ে হারায় যায়, ওদের একটা পেজ করে দাও, ওখান থেকে আমরা এই ভিডিওগুলো দেখবো, বাচ্চার মায়েরা। তাদের জন্য করে দিলাম আব্দুল্লাহ আলী। আর এখন তো তন্নি লাইফস্টাইল, যেটা আমার এখন, এটা তো বিজনেসের নাম, বিজনেস পেজ ওইটা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।